আজকে হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়ন লেকচার 4, অর্থাৎ এর আগে 3টা লেকচার হয়েছে, এগুলো না করলে কোনো সমস্যা নাই। এই ক্লাসগুলো হচ্ছে জিরো বেসিক ওয়ান শট ক্লাস। তুমি এর আগে ক্লাসগুলো না করলেও খুব ভালোভাবে এগুলো কি করতে পারবা, এই ক্লাসে করার মাধ্যমে তুমি সাথে সাথে এই শর্ট টপিক গুলো কমপ্লিট করতে পারবা। চলো দেখো, বলো তো ক্লিয়ার কিনা, একদম হচ্ছে স্পষ্ট আছে কিনা, বলো তো একটু জানো, তাহলে আমরা ক্লাসটা শুরু করবো, এখনই ক্লাসটা শুরু করবো। আর যারা হচ্ছে পরে যুক্ত হতে যাচ্ছে তাদের হচ্ছে খুব একটা একটু পরে আর যুক্ত করবো না, এর কারণ হচ্ছে তারা মূলত ক্লাসে করার জন্য আসে না, তারা মূলত দেখার জন্য আসে, বুঝতে পারছো যে কি হচ্ছে না হচ্ছে। বাট তোমরা যারা ক্লাস করার জন্য আসছো, কে বলো তো, মানে হচ্ছে কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, বলো তো কথা স্পষ্ট ক্লিয়ার কিনা। আচ্ছা দেখো, তাহলে আমরা হচ্ছে শুরু করতে পারি, চলো শুরু করি। দেখো খুব মনোযোগে দেখবা, যেহেতু বললাম একদম ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে যাবে, কোনো চাপ হবে না, একদম ক্লাসের পড়া তুমি ক্লাসে শেষ করতে পারবা, এখানে কোনো তোমার প্রেশার নাই। তাহলে অধ্যায়ের নাম কি? পরিবেশ রসায়ন। এটা হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, যেটা সেটার নাম হচ্ছে পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়নে জিরো বেসিক ওয়ান শট ক্লাস, এর মানে তোমার যদি এর আগে কিচ্ছু পড়ে না থাকো তারপরে তুমি পারবা, এটা হচ্ছে এর জন্য জিরো বেসিক নাম। চলো প্রথমে শুরু করি। প্রথমে যেটা আজকের ক্লাস সেটা হচ্ছে আদর্শ গ্যাস সূত্র বা আদর্শ গ্যাস সমীকরণ। আমরা এর আগে একটা জিনিস পড়ছিলাম, আজকে আর প্রতিবেদনটা দেখাবো না, এমনি শুধু বলবো কি পড়ছিলাম বলতো। আদর্শ গ্যাস সমীকরণ পি বি ইকুয়াল টু হচ্ছে এন আর টি, এই সমীকরণটা পড়ছিলাম। যে আদর্শ গ্যাস সমীকরণ পি বি ইকুয়াল টু কি, আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে পি বি ইকুয়াল টু এন আর টি, এটা আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ। তাহলে পি বি ইকুয়াল টু হচ্ছে এন আর টি, এটা আদর্শ গ্যাস সমীকরণ। এর প্রত্যেকটা কি লাগবে, আমাদের প্রত্যেকটার এখানে হচ্ছে পরিচয়টা লাগবে, যে কোনটার পরিচয় কি, বা হচ্ছে কোনটার পরিচয়টা লাগবে। দেখো প্রথমে হচ্ছে এখানে পি, পি দ্বারা কি বোঝায়, পি দ্বারা বোঝায় হচ্ছে আমাদের চাপ, পি দ্বারা কি প্রকাশ করে, চাপ প্রকাশ করে। ভি দ্বারা আয়তন প্রকাশ করে, ভি দ্বারা আয়তন, এই আয়তনটা তুমি অবশ্যই লিটারে বসাবা। এন কি প্রকাশ করে, এন প্রকাশ করে হচ্ছে মূল সংখ্যা, এন দ্বারা বোঝায় হচ্ছে কত মূল, এই মূল সংখ্যা বোঝায় হচ্ছে এন দ্বারা। তারপর আর দ্বারা কি বোঝায় বলতো, আর দ্বারা কি বোঝায়, যারা এর আগে ক্লাস করছো তারা অবশ্যই পারার কথা। আর দ্বারা কি বোঝায়, কেউ একজন বলো যে আর দ্বারা কি বোঝায় মূলত। এই আর দ্বারা বোঝা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। আর মোলার গ্যাস ধ্রুবক বেশ কয়েকটি আছে, আমরা সেগুলা কিভাবে আসছে সেগুলোও দেখাইছি। বাট আজকে দিয়ে খেয়াল করো, আর দ্বারা কি বোঝায়, আর দ্বারা বোঝা হচ্ছে গ্যাস ধ্রুবক। এই গ্যাস ধ্রুবকটা মানে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। আর দ্বারা বোঝা হচ্ছে গ্যাস ধ্রুবক, এবং গ্যাস ধ্রুবকটা হচ্ছে আমাদের মোলার গ্যাস ধ্রুবক। এই আর আর দ্বারা বোঝা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আর দ্বারা বোঝা হচ্ছে আমাদের মোলার, এই মোলার, মোলার হচ্ছে গ্যাস ধ্রুবক, গ্যাস ধ্রুবক। এখন আর এর বেশ কিছু মান আছে, বাট তোমরা হচ্ছে দুইটা মান শিখবা, অনলি দুইটা মান, এবং এই দুইটা মানই ম্যাথের ক্ষেত্রে ইউজ করবা। আজকে অনেকগুলো ম্যাথ আছে, এখানে অনেকগুলো ম্যাথই প্র্যাকটিস করাবো। মোলার গ্যাস ধ্রুবক হচ্ছে প্রথম যে একটা মান শিখবা 0.0821 লিটার অ্যাটমোস্ফিয়ার পার মোল, এই পার মোল পার কেলভিন, এটা একটা শিখবা যে লিটার অ্যাটমোস্ফিয়ার পার মোল পার কেলভিন। এটা যদি চাপ অ্যাটমোস্ফিয়ার দেওয়া থাকে এবং আয়তন, চাপ কে দেখো, চাপের একক হচ্ছে অ্যাটমোস্ফিয়ার, তুমি যদি এটিএম এককে চাপ নাও এবং এল হচ্ছে লিটার, লিটার এককে যদি আয়তন নাও, তাহলে তুমি আর এর মান বসাবা 0.0821 লিটার অ্যাটমোস্ফিয়ার পার মোল পার কেলভিন, এটা। আবার আরেকটা আছে, আর এর মান হচ্ছে 8.314 জুল পার মোল, এই পার মোল এবং পার কেলভিন। এটা তুমি কখন ইউজ করবা, যখন গতি শক্তির ক্ষেত্রে, যখন তুমি হচ্ছে এই জুল বসাবা। অর্থাৎ এই যে জুলটা হচ্ছে, দেখো এখানে তুমি কোথায় ইউজ করবা, এটা হচ্ছে শক্তির ক্ষেত্রে, অর্থাৎ শক্তি নির্ণয়ের ক্ষেত্রে, এই শক্তির ক্ষেত্রে তুমি এটা ইউজ করবা। তাহলে আমরা এখানে কি জানলাম, ও আরেকটা আছে টি, টি মানে হচ্ছে কি টেম্পারেচার বা তাপমাত্রা, টি হচ্ছে তাপমাত্রা। এই তাপমাত্রাকে অবশ্যই তোমাকে কেলভিনে বসাইতে হবে। তাহলে আদর্শ গ্যাস সূত্র বা আদর্শ গ্যাস সমীকরণ আমরা কি পাইলাম, আদর্শ গ্যাস সমীকরণ পাইছি পি বি ইকুয়াল টু এন আর টি। আর পি হচ্ছে চাপ, ভি আয়তন, এন মূল সংখ্যা, আর মোলার গ্যাস ধ্রুবক। আমরা এখানে ইউজ করব কোনটা, এই প্রথমটা 0.0821 লিটার অ্যাটমোস্ফিয়ার পার মোল পার কেলভিন। তারপর হচ্ছে আর এই আরেকটা আর এর মান আছে 8.314 জুল পার মোল পার কেলভিন, এটা শুধু শক্তি নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করবো। আর টি হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রাকে তোমার অবশ্যই কেলভিনে ইউজ করতে হবে, তাপমাত্রাকে অবশ্যই তোমাকে কেলভিনে বসাইতে হবে, তুমি এছাড়া অন্য কোথাও বসাইতে পারবা না। চলো এই পিভি সমান এনআরটি, এটা তো আমরা করে ফেললাম। এখন এখান থেকে পরীক্ষায় কি আসবে বা পরীক্ষায় কি আসতে পারে এগুলা পড়বে। এখন এখান থেকে মূলত আমাদের পরীক্ষায় কি আসতে পারে এগুলো আমরা পড়বো। চলো দেখো, তারপর হচ্ছে আমরা সামনের দিকে একটু আগাই। এখন এই যে পিভি সমান এনআরটি, এটা তো আদর্শ গ্যাস সমীকরণ পড়লাম। এই পিভি ইকুয়াল টু এনআরটি, এই আদর্শ গ্যাস সমীকরণ থেকে কিভাবে ম্যাথ আসে, এখান থেকে কি আসবে, এখান থেকে তোমাদের ম্যাথ আসবে, একদম শিওর থাকো। এখান থেকে তোমাদের এসএসসি পরীক্ষায় ম্যাথ আসবে, একটা ম্যাথ এখান থেকে আসে, প্রত্যেক বছর আসে, তোমাদের সময় পরীক্ষায় আসবে। দেখো এই 1 নাম্বার কোশ্চেনটা সবাই একটু মানে হচ্ছে মনে মনে রিডিং করো, তাহলে খুব ভালো বুঝতে পারবা। 1 নাম্বার কোশ্চেনটা খুব মানে হচ্ছে মনোযোগ দিয়ে একটু পড়ো, দেখো তাহলে আরো একদম ভালো বুঝতে পারবা, খুব ভালো বুঝতে পারবা। একটু মনোযোগ দিয়ে দেখো 1 নাম্বার কোশ্চেনটা, তাহলে খুব ভালো বুঝতে পারবা।
দেখো আমি হচ্ছে 1 নম্বর কোশ্চেনটা পড়ছি। একটি পূর্ণবয়স্ক লোকের অর্থাৎ একটি পূর্ণবয়স্ক মানুষের ফুসফুসে বায়ুর ধারণ ক্ষমতা কত? ফুসফুসে হচ্ছে বায়ুর ধারণ ক্ষমতা 3.8 লিটার। এটা আমাদের কি দেওয়া আছে? 3.8 লিটার। যেহেতু এল দেওয়া আছে, এই এল মানে কি? আয়তন। আয়তন দেওয়া আছে লিটারে। হলে এতে কত মোল, এই প্রশ্নটা করছে কত মোল, প্রশ্নটা করছে হচ্ছে কত মোল গ্যাস বা বায়ু থাকবে, কোথায় থাকবে? ফুসফুসে তোমার যদি হচ্ছে 3.8 লিটার হলে, বায়ুর ধারণ ক্ষমতা যদি এত হলে, তাহলে গ্যাস বা বায়ু থাকবে। আরো কিছু ডেটা দেওয়া আছে, কি ডেটা? এ সময় বায়ুর চাপ, চাপ দেওয়া আছে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, এবং দেহের তাপমাত্রা, যেটা তাপমাত্রা দেওয়া আছে তখন আমাদের 37 ডিগ্রি সেলসিয়াস, এটা আমাদের তাপমাত্রা দেওয়া আছে। তাহলে এখানে কি কি দেওয়া আছে আগে আমাদেরকে লিখতে হবে। প্রথমে যে জিনিসটা লিখবা কি কি দেওয়া আছে, লিখবা হচ্ছে এখানে। এই প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে, এগুলাই পরীক্ষা আসবে, এগুলো যদিও লিখি নাই বাট এগুলো পরীক্ষা আসে। দেখো প্রথম হচ্ছে আয়তন। আয়তন কত দেওয়া আছে? আয়তন দেওয়া আছে হচ্ছে 3.8 লিটার। যেহেতু এটা লিটারে দেওয়া আছে, তার মানে এখানে আমাকে আর কিছু করতে হবে না, লিটারে দেওয়া থাকলে তুমি সেই লিটারের মানটাই বসাবা। তারপর হলো চাপ। চাপ কত দেওয়া আছে ভাইয়া? চাপ দেওয়া আছে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার বা 1 ATM চাপ, আমি লিখলাম 1 ATM। তাপমাত্রা দেওয়া আছে, তাপমাত্রা কত? টি। টি ইকুয়াল টু 37 ডিগ্রি সেলসিয়াস। আর আমরা জানি তাপমাত্রা কখনো সেলসিয়াসে বসানো যায় না, তাহলে কি করতে হয়? এর সাথে 273 যোগ করতে হবে। তাপমাত্রা 37-এর সাথে 273 যোগ করলে কি হবে? আমাদের কেলভিনে চলে যাবে। তাহলে এই কেলভিনের মানটা আমাদের বসাইতে হবে। 37 ডিগ্রি সেলসিয়াস এর সাথে যোগ করবো 273। এখন 37-এর সাথে যদি 273 যোগ করি তাহলে কত হয়? 37-এর সাথে 273 যোগ করলে কত হয় বলতো? 300। 37-এর সাথে, আচ্ছা দেখো, 273 যোগ হচ্ছে আমাদের 37, তাহলে হয় 310। কত হয়? এই 310, এই আমাদের কেলভিন হলো। তারপর আমাদের আর কি দরকার? আর হচ্ছে আর। আর মানে কি? আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। মোলার গ্যাস ধ্রুবক আর দ্বারা প্রকাশ করা হয়। আর এর মান আমরা জানি, যেহেতু এখানে লিটার দেওয়া আছে, আবার এখানে অ্যাটমসফিয়ার দেওয়া আছে, তাহলে আর এর মান আমরা কোনটা বসাবো? আর এর মান বসাবো এই যেটা 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, এটা বসাবো 0.0821 লিটার অ্যাটমসফিয়ার লিটার এটিএম পার মোল, এই পার মোল পার কেলভিন, এটা আর এর মান বসাবো। আমাদের চাইছে কি? চাইছে হচ্ছে কত মোল। মোল কি দ্বারা প্রকাশ করে? মোল এন দ্বারা প্রকাশ করে, তার মানে কত মোল, এটা আমি এন লিখলাম যে কত মোল চাইছে হচ্ছে কত মোল দ্বারা প্রকাশ করে। আচ্ছা, এবার দেখো তারপর আমরা হচ্ছে এখন এই আমরা কি জানি? আদর্শ গ্যাস সমীকরণ সূত্রটা কি জানি? পি বি ইকুয়াল টু এন আর টি। এখন আমাকে কার মান বের করতে হবে? বের করতে হবে এন এর মান। যার মান বের করতে হয় আমরা জানি সে থাকে বাম পাশে, আর বাকি সবকিছু কোথায় চলে যায়? বাকি সবকিছু ডান পাশে চলে যায়। যার মান বের করব সে থাকবে বাম পাশে, আর বাকি সবকিছু ডান পাশে চলে যাবে। তাহলে আমি মান বের করব হচ্ছে এই এন এর, এই এনটা এই পাশে রাখো। ইকুয়াল টু এন এর সাথে এটা কি সম্পর্ক আছে? আরটি আছে, গুণ সম্পর্ক, তাহলে এই পাশে অবশ্যই কি হয়ে যাবে? নিচে চলে যাবে, আরটি ভাগ হয়ে যাবে, এবং পিবি উপরে কি চলে যাবে? পিবি। এবার মানগুলো আবার সব, পি এর মান কত? 1 অ্যাটমসফিয়ার ইন্টু ভি এর মান কত? 3.8 লিটার, ডিভাইডেড বাই এই আর। আর এর মান কত? আর এর মান হচ্ছে 0.0821 ইন্টু টি এর মান হচ্ছে কত? 310 কেলভিন, এই 310 কেলভিন। এখন এটা টোটালটা হিসাব করলে আমাদের মূল সংখ্যা আসে 0.15 মোল। 0.15 মোল, এটা হচ্ছে আমাদের আনসার। খুব ইজি এই প্রশ্নটা। তাহলে কি বলছে? বায়ুর ধারণ ক্ষমতা 3.8 লিটার, আয়তন দেওয়া আছে, চাইছে মূল সংখ্যা, আরো কি কি দেওয়া আছে? চাপ দেওয়া আছে, দেহের তাপমাত্রা দেওয়া আছে। খুবই সহজ প্রশ্ন একটা। চলো আর একটু সামনের দিকে আগাই। তারপর আমাদের হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ তো পড়লাম। তাহলে আদর্শ গ্যাস সমীকরণ কি পড়লাম? পি বি ইকুয়াল টু হচ্ছে এনআরটি, এটা আমরা আদর্শ গ্যাস সমীকরণ হিসেবে করে ফেলছি। তাহলে আদর্শ গ্যাস সমীকরণের ব্যবহারটা কোথায়? ব্যবহার হচ্ছে একটা হচ্ছে গ্যাসের আণবিক ভর নির্ণয়। গ্যাসের আণবিক ভর নির্ণয় আমরা যে বলি হচ্ছে হাইড্রোজেন 1 1, হিলিয়াম 2 4, এই যে বলি যে হিলিয়ামের 2 4, এই যে ভরটা নির্ণয়, এটা হচ্ছে গ্যাসের আণবিক ভর নির্ণয়। এখন এটা কিভাবে পড়বো খুব মনোযোগে দেখবা। গ্যাসের আণবিক ভর আমি আদর্শ গ্যাস সমীকরণ লিখি, পি বি ইকুয়াল টু কি জানি? পি বি ইকুয়াল টু জানি এন আর টি, এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ। এখন এই জায়গা থেকে আমরা কি পরিবর্তন করতে পারি? পরিবর্তন করতে পারি মূল সংখ্যা। তাহলে মূল সংখ্যা সমান কি জানি? এন ইকুয়াল টু কি জানি? এন ইকুয়াল টু জানি হচ্ছে আমরা ডাব্লিউ বাই এম। এই ডাব্লিউটা কি? ডাব্লিউটা হচ্ছে আমাদের ওজন। ডাব্লিউটা কি? ওজন। আর এমটা কি? এমটা হচ্ছে আমাদের আণবিক ভর। এমটা হচ্ছে আমাদের কি? আণবিক ভর। এই বসালাম। তাহলে এই এন এর পরিবর্তে আমি এখানে কি বসাবো? এই ডাব্লিউ বাই এম, এই মানটা বসাবো। বসাও। ভি ইকুয়াল টু, এই এন এর পরিবর্তে কি বসাবো? ডাব্লিউ বাই এম। যদি বসাই, আচ্ছা দেখো, এখন এই পি বি ইকুয়াল টু এই এন এর জায়গায় বসাবো কি? ডাব্লিউ ডিভাইডেড বাই নিচে হচ্ছে এম, আর এই হলো আর টি, বসালাম। বসানোর পরে এইবার দেখো আমরা কি বের করবো? আণবিক ভর। আণবিক ভর কি দ্বারা প্রকাশ করে? এই এম দ্বারা। তাহলে আণবিক ভর যদি এম দ্বারা প্রকাশ করে, আমি যেটা বের করবো সেটা কোন পাশে থাকবে? বাম পাশে, আর বাকি সবকিছু ডান পাশে চলে আসবে। এই এমটা যে আমি বের করবো সেটা কোন পাশে থাকবে? এই এমটা বের করবো, এমটা থাকবে হচ্ছে আমাদের ডান পাশে, আর বাকি সবকিছু
যেটা বের করবো সেটা আমরা বাম পাশে রাখবো এবং বাকি সবকিছু আমরা ডান পাশে বের করবো। দেখো এই এমটা কোথায় দেবো, এমটা এখান থেকে ধরে নিয়ে এখানে চলে আসবো। তাহলে দেখো এখানে হচ্ছে এম ইকুয়াল টু উপরে হচ্ছে ডাব্লিউ আর টি, নিচে কি, নিচে হচ্ছে পিবি। এখন এখানে নতুন কি, নতুন কিছু নাই, অর্থাৎ ডাব্লিউ মানে ওজন, আমি লিখে দিছি। ডাব্লিউ মানে কি, ডাব্লিউ মানে হচ্ছে আমাদের ওজন। দেখো ডাব্লিউ মানে হচ্ছে আমাদের ওজন, এই ডাব্লিউ মানে কি, এই যে উপরে লেখা আছে ডাব্লিউ মানে হচ্ছে আমাদের ওজন। এই আর মানে কি, আর মানে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আর আর এর মানটা বসাবো, এটা আর মানে মোলার গ্যাস ধ্রুবক, আর এর মানটা বসাবো 0.0821, এটা আমি ফিক্সড করে দিলাম, তুমি আর এর মান এটা বসাবা। আর টি, টি মানে তাপমাত্রা জানো, টি মানে হচ্ছে চাপ, আর ভি মানে কি আয়তন। এই জায়গা থেকে এটা একটা আমাদের সূত্র, এটা হচ্ছে কার সূত্র, এটা হচ্ছে গ্যাসের আণবিক ভর নির্ণয় সূত্র, এটা হচ্ছে গ্যাসের কার সূত্র, এটা হচ্ছে আণবিক ভর নির্ণয় সূত্র। আণবিক আণবিক ভর নির্ণয়ের ফর্মুলা হচ্ছে আমার এটা। বা এখন যদি আমাকে কেউ প্রশ্ন করে যে ভাইয়া এখান থেকে আমাদের ওজন কিভাবে বের করবো, যদি পরীক্ষায় ওজন নির্ণয় করতে বলে বা পরীক্ষায় চাপ নির্ণয় করতে, ওজন যদি নির্ণয় করতে বলে তাহলে আমি কিভাবে বের করবো, তাহলে খুবই ইজি। এই ডাব্লিউ ইকুয়াল টু এখানে বসাবো জাস্ট পি ভি এম ডিভাইডেড বাই নিচে হচ্ছে আর টি, এটা হচ্ছে আমাদের ডাব্লিউ। তাহলে কয়টা এখন পাইলাম, দুইটা। ডাব্লিউ ওজন নির্ণয় সূত্র হচ্ছে এটা। বা এইখান থেকে কেউ যদি বলে চাপ, তুমি সবকিছু বের করতে পারবা। মূলত এখান থেকে যে কোনো একটা পরীক্ষা আসতে পারে মূলত পরীক্ষায় সবচেয়ে বেশি আসে হচ্ছে আণবিক ভর নির্ণয়, এটাই পরীক্ষা আসবে যে আণবিক ভর নির্ণয় করা। বাকিগুলা যদি আসে তাহলে তোমাকে এখান থেকে বের করে লিখতে হবে। সবচেয়ে বেশি আসে হচ্ছে আমাদের আণবিক ভর নির্ণয়, যে নিচের কোন মানে এই একটা মূলতা থাকবে, এখানে অসংখ্য প্রশ্ন আছে, আমি প্রশ্ন সলভ করাবো যে কোনটা হচ্ছে নিচের আণবিক ভর নির্ণয় করা, তোমাকে অনেক ডেটা দেওয়া থাকবে বা তথ্য দেওয়া থাকবে, এখানে তোমার আণবিক ভর নির্ণয় করতে হবে। তুমি যে আণবিক ভর নির্ণয় করবা তখন তোমাকে এই সূত্রটা প্রয়োগ করতে হবে, এম ইকুয়াল টু ডব্লিউ আর টি বাই পিভি। তোমাকে এই সূত্রটা ডিরেক্ট মুখস্থ করার দরকার নাই, জাস্ট আমি দেখাইলাম কিভাবে আসে, তুমি এটা মুখস্থ করো শুধু। পি বি ইকুয়াল টু এনআরটি আদর্শ গ্যাস সমীকরণ, তুমি একটা মনে রাখো, এই একটা থেকে তোমার যত সূত্র আছে তুমি সব পারবা। শুধু এই একটা খুব মনোযোগে দেখবা, একদম মনোযোগে দেখবা যে পি বি ইকুয়াল টু এনআরটি, এটা তো আমি বসালাম। এখন এখান থেকে কিভাবে আমি কনভার্ট করলাম, এখন এখান থেকে আয়তন চাপ চাইতে পারি, এখান থেকে আয়তন আসতে পারে, এখান থেকে ডাব্লিউ আসতে পারে, এখান থেকে আর আসতে পারে, এখান থেকে টি এর মান চাইতে পারে, সবই চাইতে পারে। বাট সবচেয়ে যেটা পরীক্ষায় বেশি আসবে সেটা হচ্ছে এম এর মান বের করা। এম মানে কি, এম মানে হচ্ছে আণবিক ভরের মান বের করা, এটা একটা চাবে। আয়তন চাবে, চাপ চাবে, আর হচ্ছে এই ওজন চাবে। বাকি আর এবং টি এই দুটা চায় না। বাট আর এর মান তো তোমাকে জীবনও বের করতে বলবো না, কারণ আর এর মান আমরা মুখস্থ মান বসাই। আর টি এর মান, এই যে টি এর মান তাপমাত্রা, এটাও বের করতে বলবো না, এটা দেওয়া থাকবে। তাহলে চলো আমরা যেটা পড়লাম এই রিলেটেড আমরা কিছু ম্যাথ করে ফেলি। দেখো এই রিলেটেড ম্যাথ করার আগে এদিকে খেয়াল করো, এই ম্যাথটা খেয়াল করো। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 740 মিলিমিটার অফ মার্কারি, এই যে এই রিলেটেড যে আমরা ম্যাথটা করব, এই রিলেটেড ম্যাথ করার আগে আমাকে হচ্ছে আগে চাপের রূপান্তর শিখতে হবে। চাপ, এই চাপ এটা বসানো যাবে না, বা চাপের রূপান্তর গুলো আমাকে শিখতে হবে সবার আগে। এটা পড়ার আগে আমাকে এখন খুব মনোযোগ দেবা। এখন যেটা পড়বো এটা তুমি না পারলে এই পরিবেশ রসায়ন থেকে একটা আনসার করতে পারবে না। পরিবেশ রসায়ন থেকে যে একটা সিকিউ আসবে, একটা সিজন আসবে, তুমি যদি এই চাপের রূপান্তর এটা না পারো, এককের রূপান্তর, তাহলে তুমি অবশ্যই এটা একটাও পারবে না, একটা সিজন চাষও করতে পারবে না। এর জন্য এখন যা আমরা করবো খুব মনোযোগে দেখবা, একদম মনোযোগে দেখবা। প্রথমে একটা জিনিস আমাকে বলো যে চাপের ক্ষেত্রে একটা জিনিস আমরা মোটামুটি জানি, কি জানি বলতো, 1 অ্যাটমসফিয়ার, এই লাইনটা শুধু মনে রাখতে হবে। চাপের ক্ষেত্রে যে 1 অ্যাটমসফিয়ার মানে চাপের এককের রূপান্তর বা চাপের রূপান্তরটা কিভাবে হয়, অ্যাটমসফিয়ার থেকে মিলিমিটার অফ মার্কারি, সেন্টিমিটার অফ মার্কারি, এই সবকিছু কিভাবে হয় এটাই দেখবো। 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু 76 সেন্টিমিটার অফ মার্কারি, 76 সেন্টিমিটার অফ মার্কারি। তারপর ইকুয়াল টু তুমি লিখবো হচ্ছে 760, এই 760 এটাই সবচেয়ে পরীক্ষা বেশি আসে, 760, এই 760 মিলিমিটার অফ মার্কারি, এম অফ মিলিমিটার অফ মার্কারি। তারপর এখন আসবে কি বলতো, এখন আসবে হচ্ছে কিলো প্যাসকেল, 101.325, এই কিলো প্যাসকেল, কিলো প্যাসকেল। এখন তুমি যদি এই কিলোটা তুলে দাও, তার মানে তুমি যদি এখান থেকে কেটা তুলে দাও, তাহলে এখানে কি থাকবে, কেটা তুলে দিলে তুমি হচ্ছে যেখানে লেখো, কেটা তুলে দিলে হবে 101.325 ইন্টু 10⁻³ মানে এই 1000 কিলো প্যাসকেল তুলে এই প্যাসকেল ইকুয়াল টু তুমি লিখতে পারো 760 টন। 760 টন না বার, দাঁড়াও 1 মিনিট ওয়েট, 760 হচ্ছে টন, এই টন 760 টন ইকুয়াল টু হচ্ছে একবার, একবার এই সবগুলো হচ্ছে 1 অ্যাটমসফিয়ার সমান। তাহলে আমরা কি বললাম যে 1 অ্যাটমসফিয়ার সমান, এটা তোমাকে অবশ্যই একটু মনে রাখতে হবে, এই লাইনটা তোমাকে মনে রাখতে হবে। এই একটা লাইন পারলে তুমি সকল ধরনের চাপের রূপান্তর পারবা, অর্থাৎ চাপ মানে এক চাপ থেকে আরেক চাপে যাইতে পারবা, খুব সহজে যাইতে পারবা। তাহলে কি 1 অ্যাটমসফিয়ার সমান 76, কিভাবে মনে রাখবা আমি আবার একবার করে দিচ্ছি তোমাদের। 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু 76 সেন্টিমিটার অফ মার্কারি ইকুয়াল টু 760 মিলিমিটার অফ মার্কারি ইকুয়াল টু হচ্ছে ইকুয়াল টু হচ্ছে 101.325 কিলো প্যাসকেল। তারপর হচ্ছে দেখো কিলো প্যাসকেল ইকুয়াল টু হচ্ছে 101.325 কিলো প্যাসকেল ইকুয়াল টু এই যে কিলো প্যাসকেল, এই কিলো মানে কত, 1000। জাস্ট এই কিলোটা কেটা তোলার জন্য
আমি হচ্ছে এখানে 1000 বসাইছি কিলো প্যাসকেল। তাহলে আর একটা হচ্ছে 760 আর একবার, এগুলা পরীক্ষায় খুব কম আসে, এগুলো আসে না বললেই চলে। বুঝতে পারছো? তাহলে পরীক্ষায় সবচেয়ে বেশি কোনটা আসে? পরীক্ষায় বেশি আসবে, সবচেয়ে বেশি আসবে হচ্ছে এই যেটা 760 মিলিমিটার অফ মার্কারি, এটা পরীক্ষা আছে সবচেয়ে বেশি। আর আসবে হচ্ছে কিলো প্যাসকেল, এই দুইটা সবচেয়ে বেশি আসে। যেহেতু তোমার আসবে হচ্ছে মিলিমিটার অফ মার্কারি থেকে তোমাকে অ্যাটমসফিয়ার যেতে হবে। মোদ্দা কথা হলো এখানে যা আছে এই সবগুলা থেকে তোমাকে ম্যাথ করতে হলে অ্যাটমসফিয়ার যাবা, এই সবগুলা থেকে কিসে যাবা? সবগুলা থেকে তুমি অ্যাটমসফিয়ার যাবা। অ্যাটমসফিয়ার যাওয়ার পর সেই ম্যাথে সেই আনসারটা বসাবা। দেখো তাহলে আমি একটা একটা করে এখন দেখি কিভাবে অ্যাটমসফিয়ার যাবে। প্রথমে আমি যদি দেই তোমাদের 760, দেখো প্রথমে দিলাম হচ্ছে 760 মিলিমিটার থেকে কত অ্যাটমসফিয়ার হয়। আমি তোমাদের প্রশ্ন করলাম যে ভাইয়া 760, দেখো এবার দিলাম হচ্ছে 760 মিলিমিটার। এটা কিন্তু একটু পরে কাজে লাগবে, কারণ এই যে এখানে অসংখ্য ম্যাথ আছে, অসংখ্য ম্যাথ আছে, এই দেখো দেখো এগুলো বুট পরীক্ষায় ম্যাথ আসছে, এগুলো বুট পরীক্ষায়। এই ম্যাথ গুলা করতে হলে তোমাকে অবশ্যই এখন যা পড়ছি এটা তোমাকে অবশ্যই লাগবে, এর জন্য খুব মনোযোগ দিয়ে দেখো। 760 মিলিমিটার অফ মার্কারি ইকুয়াল টু কত অ্যাটমসফিয়ার, এটা তোমাকে জানতে হবে কত অ্যাটমসফিয়ার। তুমি এটা কিভাবে নির্ণয় করো? আমি একটা দেখাই দিই, বাকি সবগুলো তুমি পারবা, সবটা থেকে একটা একটা দেখাই দেবো। দেখো 760 মিলিমিটার দেওয়া আছে না, তার মানে যেটা দেওয়া আছে আগে লেখো, দেওয়া আছে কত 760, দেওয়া আছে, ভাগ দিব কত দ্বারা ভাগ দিব? যেটা আমি 1 অ্যাটমসফিয়ার সমান জানি, 1 অ্যাটমসফিয়ার সমান কত মিলিমিটার অফ মার্কারি জানি? জানি হচ্ছে 760। তাহলে এখানে আমি কত বসাবো? 760 বসাবো। তাহলে 760 দিয়ে 760 ভাগ করলে কত হয়? এক। এটার উত্তর হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এবার এখানে 760 না থেকে যদি 780 মিলিমিটার অফ মার্কারি থাকতো, 780 মিলিমিটার অফ মার্কারি, তাহলে আমি যে কাজটা করতাম, ঠিক 780-র নিচে এখানে যে সংখ্যাটা আছে 760, আমি এই 780-র নিচে এখানে হচ্ছে 760 দিয়ে ভাগ দিতাম। এখানে কি দিয়ে ভাগ দিতাম? এখানে হচ্ছে 760 দিয়ে ভাগ দিতাম। এখন 780 এখানে হচ্ছে শুধু 80 থাকতে পারে, 80 মিলিমিটার, এই মিলিমিটার অফ মার্কারি, তাহলে এই মিলিমিটার অফ মার্কারি, তাহলে কি করবা? এই যে 80, এই 80-র নিচে তুমি মিলিমিটার অফ মার্কারি সমান মান কত জানি? 760, তুমি 760 দিয়ে ভাগ দিবা। অর্থাৎ যাই থাকুক মিলিমিটার অফ মার্কারিতে তুমি কত দ্বারা ভাগ দিবা? 760 দ্বারা ভাগ দিবা, তাহলেই হয়ে যাবে, আমাদের আর কিছু করার নেই। তারপরে দেখো, আচ্ছা এবার হচ্ছে আমাদের 2 নাম্বার, যদি আরেকটা তোমাকে বলি, 2 নাম্বার, এবার তোমাকে বললাম যে 780, ধরো এবার থাকলো হচ্ছে 780, এখানে দেবা 780 মিলিমিটার অফ মার্কারি। ধরো এগুলা সবাই একটু সুন্দর করে নোট করবে এগুলো, তাহলে ভবিষ্যতে অনেক কাজে লাগবে। দেখো এই 760 এগুলা না পারলে তুমি এই অধ্যায়, আবারও বলছি ভাইয়া, এগুলা যদি কেউ না পারো তাহলে এই অধ্যায় থেকে তুমি একটা সৃজনশীল আনসার করতে পারবে না, সবগুলাই ভুল হবে এগুলা না পারলে। এগুলা না পারলে তোমার মোটামুটি কি হবে, সবগুলাই তুমি ভুল হবে। দেখো তাহলে 780 আমি কত দ্বারা ভাগ করবো? 780 দিয়ে অবশ্যই আমি 760 দ্বারা ভাগ করবো। কেন 760 দ্বারা ভাগ করবো? কারণ মিলিমিটার মান জানি 760, তার মানে আমি এখানে 760 দ্বারা ভাগ করলাম। তাহলে 780 দিয়ে 760 দ্বারা ভাগ করলে যা হবে, এটা হচ্ছে এত অ্যাটমসফিয়ার। জাস্ট ভাগ করে এখানে মানটা বসাবো যে এত অ্যাটমসফিয়ার, একটা মান আসবে জাস্ট এত অ্যাটমসফিয়ার। তারপর এখন আরো কি কি থাকতে পারে, আর কি কি থাকতে পারে এখানে মূলত? দেখো এখন এখানে আরো থাকতে পারে হচ্ছে, এবার আমরা আরেকটু সামনের দিকে আগাই, আর কি কি থাকতে পারে। 3 নাম্বার, আরো কিছু তোমাদের এখানে এক্সাম্পল দেই। ধরো আরো কিছু যদি এক্সাম্পল দেই তোমাদের, এখানে আছে এক্সাম্পল। ধরো হচ্ছে 105, এগুলো সবগুলো সৃজনশীল আসা প্রশ্ন, এগুলো আমি দিচ্ছি। 105 কিলো প্যাসকেল ইকুয়াল টু কত অ্যাটমসফিয়ার, যদি এটা আসে তাহলে আমি কি করব? দেওয়া আছে কি ভাইয়া? কিলো প্যাসকেল। তাহলে দেওয়া আছে কি? কিলো প্যাসকেল। কিলো প্যাসকেল আমি 105 বসাইলাম, ডিভাইডেড বাই, এখন আমাকে বলো তো 1 অ্যাটমসফিয়ার সমান কত প্যাসকেল? বলো তো, কেউ একজন আমাকে বলো যে 1 অ্যাটমসফিয়ার সমান কত প্যাসকেল, মানে কত কিলো প্যাসকেল, এখানে কিলো প্যাসকেল আছে না, বলো কত কিলো প্যাসকেল, এখানে আমি কত দ্বারা ভাগ দিব? বলো, ভাগ একশো দিলে। 8.325 ক্যালোপাস্কেল। হ্যাঁ ধন্যবাদ। এই 101 অসংখ্য, দশমিক। হ্যাঁ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দেখো এদিকে খেয়াল করো, তোমাকে এটা পারার জন্য মানে হচ্ছে তোমাকে রকেট সায়েন্স পারা লাগবে বিষয়টা এমন না, তোমাকে পারার জন্য অনেক বেশি মেধাবী হইতে হবে এমনটা না। তোমাকে এটা পারার জন্য জাস্ট কি লাগবে? শুধু মনোযোগ। তুমি পড়া, তোমার ক্লাসের পড়া বা তোমার বইগুলোর পড়াগুলো, আমরা যে ক্লাসগুলো নিচ্ছি ফ্রিতে বলো বা পেইড বলো, যেটাই নিচ্ছি, তোমাকে এই ক্লাসগুলো বা ম্যাথ গুলা পারার জন্য তোমার শুধু দরকার হচ্ছে মনোযোগ। আর কিচ্ছু দরকার নেই এখানে, তুমি শুধুমাত্র মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, তাহলে তুমি বিস্তারিত পারবা, একদম ইনস্ট্যান্ট প্রশ্ন উত্তর দিতে পারবা। দেখো এই খেয়াল করো, এই তাকাও তো, এখানে কি আছে? কিলো প্যাসকেলের এখানে 101.325 কিলো প্যাসকেল। তাহলে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? কিলো প্যাসকেল। তাহলে কিলো প্যাসকেলটাকে আমি কিলো প্যাসকেল দিয়ে ভাগ দিতে হবে, অন্য কোনো কিছু দিয়ে। তুমি যদি এখানে 760 দিয়ে ভাগ দাও তাহলে সর্বনাশ হয়ে যাবে, তোমাকে ভাগ দিতে হবে অবশ্যই কিলো প্যাসকেল যেটা আছে এটা দ্বারা। তাহলে 101.325 এখন ভাগ দাও 101 পয়েন্ট কত, 101.325 এত কিলো প্যাসকেল। তাহলে এটা আনসার, অর্থাৎ এটা ভাগ দিলে কত হয়? ভাগ দিয়ে একটু, ভাগ দিলে হবে আমাদের 105, মানে 105 ভাগ হচ্ছে 101 ইন্টু 325, এত হচ্ছে যদি ভাগ দেয় তাহলে আসে হচ্ছে 1.1.036 এত অ্যাটমসফিয়ার। এটা হচ্ছে এটার আনসার, যদি কিলো মানে হচ্ছে অ্যাটমসফিয়ার আসে। এবার আরেকটা আমি দিই 4 নাম্বার, এটা সবাই বলবা, এবার সবাই বলবা 2.202.6
50 ইন্টু হচ্ছে 10⁻³ ইন্টু 10⁻³ প্যাসকেল। এটা যদি থাকে এটা ইকুয়াল টু কত অ্যাটমসফিয়ার হবে বলতো? এটা ইকুয়াল টু কত অ্যাটমসফিয়ার হবে? আচ্ছা দেখো আমাদের ওখানে বিদ্যুৎ চলে গেছে। এটা কত অ্যাটমসফিয়ার হবে বলতো? কত অ্যাটমসফিয়ার হতে পারে এটা? কত দ্বারা ভাগ দেবো এই সংখ্যাটাকে? আমি ভাগ দিব কত দ্বারা? এটা বলো শুধু। যে এমন একটা এখানে একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটাকে আমি কত দ্বারা ভাগ দিব? এই সংখ্যাটাকে কত দ্বারা ভাগ একশো দেবো? হ্যাঁ, এই সংখ্যা। 101.325 ইন্টু 10⁻³ প্যাসকেল দ্বারা মাশাআল্লাহ, ভাগ অসংখ্য। করবো। দেখো, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তাহলে এটাকে আমি ভাগ দেবো কত? 101.325 ইন্টু 10⁻³। এই যে এটা কি আমাদের এত স্কেল, এটা তো ভাগ দিব। এই দেখো তো, এই 10⁻³ 10⁻³ কাটা, আর এটার কি গুণ আছে? দ্বিগুণ, মানে 2 গুণ। তাহলে এটা কত অ্যাটমসফিয়ার? 2 অ্যাটমসফিয়ার। টু তাহলে হবে। চাপ, দেখো এই যে চাপের রূপান্তর যদি আসে তাহলে পারবা? চাপ রূপান্তর করতে পারবা তো অবশ্যই। এখন অবশ্যই চাপের রূপান্তর ইনশাআল্লাহ তোমরা সবাই পারবা। এবার চাপের রূপান্তর পারলে এবার আমরা ম্যাথ গুলা কিভাবে করবো দেখো। চাপের রূপান্তর তো আমরা শিখলাম, খুব ইজি ভাবে শিখলাম। দেখো চাপের রূপান্তর এই ম্যাথটা করবো, তাহলে আমরা বুঝতে পারবো যে চাপের রূপান্তর কেমন, আমরা কি শিখলাম। দেখো এখানে কি কি দেওয়া আছে, রিডিং করো। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সবাই একটু পড়ো, সবাই একটু পড়ো। একটু মনে মনে পড়ো, সবাই একটু মনে মনে পড়ো। তুমি যদি জোরে পড়ো তাহলে দেখা গেছে আমি হুদ্দা এখান থেকে উড়ে যাবো, বুঝতে পারছো? আমি সহায় কিন্তু নাই হয়ে যাবে, কারণ তুমি জোরে বললে আমাদের এখানে যে মাইক্রোফোন লাগানো আছে, তুমি এদিক দিয়ে কথা বলে আমি এদিক দিয়ে উড়ে যাবে। এর জন্য একটু মনে মনে পড়ো সবাই কষ্ট করে। দেখো এদিকে খেয়াল করো। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 740 মিলিমিটার অফ মার্কারি চাপে 0.842 গ্রাম একটি গ্যাস 400 মিলি আয়তন দখল করে। তাহলে গ্যাসটির আণবিক ভরবেগ কত নির্ণয় করো। খুব সহজ কোশ্চেন। আগে কি কি দেওয়া আছে আমি লিখবো। দেওয়া আছে তাপমাত্রা, তাপমাত্রা কত দেওয়া আছে? 20 ডিগ্রি সেলসিয়াস। এটা কি কোনোভাবে 20 ডিগ্রি সেলসিয়াস রাখা যাবে? কোনোভাবে রাখা যাবে না। তাহলে আমাকে কি করতে হবে? 20 যোগ 293, ইন্নালিল্লাহ, 20 যোগ 273 যদি আমি যোগ করি তাহলে কত হয়? 293 কেলভিন। শেষ হয়ে গেল। তাহলে আমাকে চাপ বের করতে হবে। চাপ কত দেওয়া আছে? 740 মিলিমিটার অফ মার্কারি। এখন এই মিলিমিটার অফ মার্কারি এখানে চাপ জীবনে রাখা যাবে? আমি কেলভিনে চলে গেছি। তাহলে এটাকে কি করতে হবে? 740 আমি কত দ্বারা ভাগ করলে অ্যাটমসফিয়ার পাবো? কত দ্বারা ভাগ করলে অ্যাটমসফিয়ার পাবো বলো? 760। কত দ্বারা ভাগ করতে হবে? 760। তাহলে 760 দ্বারা ভাগ করো। উপরে হচ্ছে 740 ভাগ আমাদের হচ্ছে 760। এই কেউ ভয় পায় না, বুঝতে পারছো? বজ্রপাত হচ্ছে তো। দেখো এখানে আছে 0.97, এটা আমি পাই এত অ্যাটমসফিয়ার। এটা কি পাইলাম? 0.97 এত অ্যাটমসফিয়ার। তাহলে আমি এটুকু পেয়ে গেলাম। এখন এটুকু যেহেতু পাইলাম, তারপর আমাদের কাজ কি? তারপরে কাজ হচ্ছে এই যে পি সমান এত অ্যাটমসফিয়ার পাইলাম, তাহলে আর কি দেওয়া আছে? ডাব্লিউ এর মান। ডাব্লিউ এর মান কত দেওয়া আছে? 0.842। দেখো এত 42 এত গ্রাম এটা আমাদের দেওয়া আছে। আর ভি সমান আয়তন কত জানি? আয়তন জানি হচ্ছে 400 মিলিলিটার আয়তন জানি। তাহলে এটাকে কি সেটা নিতে হবে? লিটারে নিতে হলে 1000 দ্বারা ভাগ করবা, হবে 0.4 লিটার। তাহলে সর্বশেষ আমাকে কি চাইছে? আণবিক ভর। এবার আণবিক ভর এম এর সূত্র কি জানি আমরা? আণবিক ভর এম ইকুয়াল টু, আমরা সূত্র কি জানি? সূত্র জানি ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই কি জানি? পি। বুঝতে পারছো? এখন ডাব্লিউ এর মান বসাও। ডাব্লিউ এর মান হচ্ছে আমাদের 0.842 ইন্টু আর এর মান হচ্ছে 0.0821, এটা বসাবা। টি এর মান হচ্ছে 293 ডিভাইডেড বাই পি এর মান কত? চাপ। চাপ হচ্ছে আমাদের 0.97 ইন্টু ভি এর মান, আয়তন কোথায়? আয়তন হচ্ছে 0.4 লিটার। এখন এই টোটালটা হিসাব করলে আমাদের উত্তর আসে 51.942 গ্রাম পার মোল, অর্থাৎ গ্রাম পার মোল। বলতো এই প্রশ্নটাকে তোমরা বুঝতে পারছো? খুবই ইজি একটা কোশ্চেন ছিল। বুঝতে পারছো সবাই? বলতো এই কোশ্চেনটাকে সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে হচ্ছে খুবই ইজি। তারপর হচ্ছে দেখো খুবই ইজি। এখন তোমাদের জন্য হচ্ছে, এখন জানি অনেকে নাই, আজকে যেহেতু ঝড় বৃষ্টি, তারপর অ্যানাউন্সমেন্ট দিচ্ছি কারণ এটা অনেকে রেকর্ড ক্লাস করবে এর জন্য। ধরো এই যে এটা হচ্ছে আমাদের একটা এই ফ্রি ব্যাচের পাশাপাশি আমাদের একটা প্রাইভেট ব্যাচ আছে। যদি কারো মনে হয় না হচ্ছে আমি আমার হচ্ছে এই ফ্রিতে নিয়মিত আমি রুটিন অনুযায়ী পড়তে পারি না, আমি নিয়মিত রুটিন অনুযায়ী পড়বো এবং খুব মানে হচ্ছে ভালো রেজাল্ট করা যাদের ইচ্ছা আছে, যে নিয়ে ভালো রেজাল্ট করতে চাও এবং ভবিষ্যতে ভালো জায়গায় পড়তে চাও, তারা হচ্ছে আমাদের এই প্লাস বেসে ভর্তি দিতে পারো। এখানে হচ্ছে পদার্থ এবং রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি এবং হচ্ছে ফিজিক্স একদম পড়ানো হয়। সপ্তাহে হচ্ছে ক্লাস থাকবে হচ্ছে সপ্তাহে 6টি, মাসে 24টা ক্লাস হবে। আর এটা হচ্ছে যেটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, তোমাকে এখানে পার্সোনাল গ্রুপে সবসময় তোমাকে মেন্টরিং সুবিধা দেওয়া হবে, তুমি কি পড়বা না পড়বা, এবং প্রত্যেক দিনের পড়া প্রতিদিন নেওয়া হয় এবং নোট নেওয়া হয়। এটা যারা ভর্তি হইতে চাও তাহলে তোমরা কি করবা, আর হচ্ছে আমাদের ক্লাস শুরু হয়েছে মাত্র, নতুন ক্লাস শুরু হয়ে গেছে মাত্র 5 তারিখে শুরু হয়েছে, 2টা বা 3টা এমন ক্লাস হয়েছে। তোমরা যারা যুক্ত হইতে চাও তারা হচ্ছে অ্যাডমিনে নক দিয়ে বিস্তারিত তারা জেনে নেবা। দেখো চলো আমরা তারপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, যেহেতু আজকে ঝড় হচ্ছে। দেখো আশা করি সব এলাকায় মনে হয় জ্বর হচ্ছে, এখানে প্রচুর জ্বর হচ্ছে। দেখো এদিকে খেয়াল করো, 3 নাম্বার কোশ্চেন। মাত্র আমরা যে কোশ্চেনটা পড়লাম সেটা রিপিট কোশ্চেন। এটা হচ্ছে আমাদের কিসে আসে?
এটা সৃজনশীলে কিভাবে আসে দেখো, একটু আগে অনেকগুলো বাংলা লেখা ছিল না বলতো, কোথায় পড়লাম? এই যে এখানে দেখো, এদিকে তাকাও, এটা কি ফুল বাংলা লেখা ছিল, তার মানে বাংলা একটা আমাকে উদ্দীপক ফুল বাংলা দিয়ে বলছে তুমি এটা নির্ণয় করো। বাট এখন পরীক্ষায় বাংলা আসবে না, দেখো পরীক্ষায় মূলত আসবে সৃজনশীল প্রশ্ন এইভাবে, বুঝতে পারছো? সৃজনশীল প্রশ্ন আমাদের কিভাবে আসবে, সৃজনশীল প্রশ্ন মূলত এইভাবে আসবে। দেখো এখানে হচ্ছে তাপমাত্রা কত দেওয়া আছে, তাপমাত্রা কত দেওয়া আছে বলো, এখানে তাপমাত্রা কত, এই যে তাকাও তাপমাত্রা, এই যেখানে দেখো তাপমাত্রা কত দেওয়া আছে, টি ইকুয়াল টু 30 ডিগ্রি সেলসিয়াস। আমরা 30 ডিগ্রি সেলসিয়াস কি হবে না, 30 প্লাস 273, 30 প্লাস কত, 30 প্লাস হচ্ছে 273, যোগ করলে কত হয় 303 এত কেলভিন, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। 303 কেলভিন, দাঁড়াও এখনো যোগ করতে যাচ্ছে। আচ্ছা দেখা দিয়ে খেয়াল করো, তারপর 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস হবে 30 প্লাস হচ্ছে 273, তাহলে 303 কেলভিন। তারপরে আমার চাপ, চাপ কত দেওয়া আছে ভাই, চাপ দেওয়া আছে হচ্ছে 95 কিলো প্যাসকেল। এবার আমাকে বলো তো, এটা কি কিলো প্যাসকেলে রাখা যাবে? এখানে যে কিলো প্যাসকেল দেওয়া আছে, কিলো প্যাসকেলে কি রাখা যাবে? না, এটাকে আমাদের কিসে নিতে হবে, দেওয়া আছে আমাদের কিলো প্যাসকেলে, বাট এটা আমাকে নিতে হবে কিসে, এটা আমাকে কিসে নিতে হবে বলো তো, নিতে হবে আমাদের অ্যাটমোস্ফিয়ার। আমি যদি অ্যাটমোস্ফিয়ারে নিতে চাই, তাহলে এই 95 কে কত দ্বারা ভাগ করতে হবে, 101.325 এত দ্বারা ভাগ করবো। এখন 95 কে, তাদের কাছে ক্যালকুলেটর আছে একটু ঝটপট করে ফেলো। উপর হচ্ছে 95, নিচে হচ্ছে 101.325, ভাগ করলে আমি কত পাই, ভাগ করলে পাবো হচ্ছে 0.9375, এটা আমরা পাই 0. এটা কি পাইলাম, এটা কি মিলিমিটার অফ মার্কারি পাইলাম না অ্যাটমসফিয়ার পাইলাম, পাইলামটা কি বলতো, এখানে কি atmosphere, পাইলাম, ধন্যবাদ, এখানে পাইলাম আমি হচ্ছে বলতো atmosphere. অ্যাটমসফিয়ার। তাহলে এটা কি পাইলাম, এখানে পাইলাম হচ্ছে এটিএম, পাই গেলাম। আর কি দেওয়া আছে, এই ভি, আয়তন কত দেওয়া আছে 250 মিলিমিটার। এখন এটা কি 250 মিলিলিটার রাখা যাবে, আয়তন, আয়তন কি 250 মিলিলিটার রাখা যাবে না, আমাকে আয়তন কিসে নিতে হবে, Literally, আয়তন নিতে হবে লিটার। এখন literally. কত দ্বারা ভাগ করলে লিটারে চলে যাবো, সবাই বলো এখন কোনো সমস্যা নেই, কত দ্বারা ভাগ করতে হবে আমাকে, আয়তন যদি আমি লিটার দিতে চাই, 1000, 1000 দ্বারা ভাগ করলে 1000. কত হবে, 0.250 এত লিটার, শেষ হয়ে গেল। তারপর আমাদের ডাব্লিউ এর মান দেওয়া আছে, ডাব্লিউ এর মান কত দেওয়া আছে 0.2 গ্রাম, এটা আমাদের দেওয়া আছে, এটা কি এর মনে করেন এটা হচ্ছে 2 গ্রাম। এখন বলছে কি উদ্দীপকের গ্যাসটির আণবিক ভর নির্ণয় করো। এবার ভাইয়া বলো তোমাকে, পিভি ইকুয়াল টু আমরা এই সূত্র থেকে জানি তো এনআরটি, তাহলে এইখান থেকে তোমরা হচ্ছে এখান থেকে ডিরেক্ট করতে পারো, বা হচ্ছে ডিরেক্ট সূত্র বসাইতে পারো, যেখানে যেভাবে মন চায় তোমরা সেভাবে বসাবা, কোনো সমস্যা নাই। এই আরটি এইভাবে যদি আমি বসাই, এখান থেকে আমার দরকার এম এর মান, তাহলে এমটা আমি বসে রাখবো, এম ইকুয়াল টু ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই নিচে লিখবো পিভি, মানগুলো বসাও। ডাব্লিউ এর মান কত 0.2 ইন্টু আর এর মান, এই প্রশ্ন কিন্তু পরীক্ষা আসছে দেখছো, এই প্রশ্ন আমি শুধু একটা লিখছি, এই প্রশ্ন কিন্তু আর অসংখ্যবার আসছে পরীক্ষায়, অসংখ্য মানে অসংখ্যবার, এগুলো সৃজনশীল। আর এটুকু করতে বলে 3 মার্ক, বুঝতে পারছো, জাস্ট এইটুকু করতে বলে 3 মার্ক, কত সহজ এসএসসি পরীক্ষা হয়। 0.0821 ইন্টু টি এর মান কত, টি এর মান কত পাইছি, কোথায় 303, 303 ডিভাইডেড বাই টি এর মান চাপ কত, চাপ হচ্ছে 0.9375 ইন্টু 0.9375. আয়তন কত, আয়তন কোথায়, আয়তন হচ্ছে 0.250। এখন 0.250. এই টোটালটা হিসাব করলে উত্তর হয় 21.2 গ্রাম পার মোল, এত গ্রাম পার মোল। দেখো তো এই 3 নাম্বার কোশ্চেনটা কারো কোনো সমস্যা আছে, সমস্যা থাকলে বলতে পারো তো ভাইয়া ভাই আমার এটা ডাব্লিউ সমস্যা। কে কি, ভাই ডাব্লিউ কে কি কেজিতে নিব না? না না না, ডাব্লিউ তে তুমি হচ্ছে এখানে গ্রামে বসাবা, বুঝতে পারছো, কারণ হচ্ছে তুমি অ্যাটমসফিয়ার বসাইছো এর জন্য, আর হচ্ছে তাপমাত্রা কেলভিনে বসাবা, এখানে অবশ্যই তুমি কেজিতে কোনো হিসাবই করবে না, বুঝতে পারছো। দেখো কারণ কারণ একটা জিনিস দেখো, মূল, দেখো এই যে মূল সংখ্যা যে সূত্র বসাইছো, মূল সংখ্যা কি গ্রাম পার মোল, ওই ওই জন্য তুমি এখানে গ্রাম পার হিসাব করো, বুঝতে পারছো, গ্রাম পার মোল দেখে এখানে তুমি গ্রামে নিবা। তারপর দেখো নেক্সট কোশ্চেন, একদম মনোযোগ দেখবা, মানে তোমাদের এত পরিমাণ কোশ্চেন প্র্যাকটিস করাই দিচ্ছি যাতে তোমাদের এগুলো আর এক্সট্রা করে পড়তে না হবে, সব কোশ্চেন আমি করাই দিচ্ছি। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 0.526 অ্যাটমসফিয়ার চাপে 15 গ্রাম নাইট্রোজেনে গ্যাসের আয়তন কত। এবার ভাইয়া কি চাইছে, এবার চাইছে আয়তনটা কত হবে, মানে ভি এর মান কত এটা চাইছে। দেখো এখানে কি কি দেওয়া আছে, দেওয়া আছে এর আগে আমি এটা যদি ডিরেক্ট করে ফেলি তাও করতে পারবা, না তোমার মন যাবা তুমি সেভাবে করতে পারবা। তাপমাত্রা দেওয়া আছে কত 27 ডিগ্রি সেলসিয়াস, এই 27-এর সাথে কত যোগ করতে হবে, দেখো এভাবে না, 27-এর সাথে আমি ডিরেক্ট যোগ করে দিই 273, 27-এর সাথে 273 যোগ করলে কত হয় 300, না 300 না, তো এটা হচ্ছে ডিরেক্ট 300 কেলভিন হয় না বলো তো, 300 কেলভিন। তারপর আর কি দেওয়া আছে চাপ, চাপ কত, চাপ হচ্ছে 0.526 অ্যাটমসফিয়ার, এটা আমাদের চাপ দেওয়া আছে। তারপর নাইট্রোজেনের ভর দেওয়া আছে। এবার আয়তন বের করতে হলে আমাকে কি যাইতে হবে, আমরা মাত্র একটা সূত্র করছি আদর্শ গ্যাস সমীকরণ, তাহলে তুমি আদর্শ গ্যাস সমীকরণ বসাও, পি বি ইকুয়াল টু এন আর টি, এটা বসাও। এবার আমাকে আয়তনটা বের করতে হবে,
তাহলে আমি যদি আয়তন বের করি, আমাকে আয়তন মানে হচ্ছে ভিটা বের করতে হবে। এখন ভি বের করতে হলে আমি কি করতে পারি দেখো তো, তুমি দুই ভাবে করতে পারো। এই এন এর মান তুমি এখানে সরাসরি বসায় করতে পারো বা নাও করে বসায় করতে পারো। দেখো ভি ইকুয়াল টু হচ্ছে এন আর টি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের পি, এই চাপ। এবার এই এন মানে কি, আমরা এন মানে একটু আগে পড়লাম, এন মানে কি মূল সংখ্যা। মূল সংখ্যা সূত্র কি, ডাব্লিউ বাই এম। এই ডাব্লিউটা কিসে থাকবে, অবশ্যই গ্রামে থাকবে। কিসে থাকবে, গ্রামে থাকবে, কারণ আমার মূল সংখ্যার এককটা কি, মূল পার। দেখো মূল সংখ্যা হচ্ছে গ্রাম পার, সরি মূল সংখ্যা। আচ্ছা দেখো এই খেয়াল করো, একটু এই খেয়াল করো। দেখো এবার হচ্ছে এই মূল, মূল হচ্ছে গ্রাম পার লিটার মানে হচ্ছে বসাবা, গ্রাম যেটা দেওয়া আছে গ্রাম পার আণবিক ভর বসাবা। এখন এই যে একটুকু ডাব্লিউর মান, তুমি এখানে উপরে ডাব্লিউর মানটা বসাও। ডাব্লিউর মান কত দেওয়া আছে, 15 গ্রাম। এখন নিচে এম মানে কি, এম মানে হচ্ছে আণবিক ভর। এবার বলো তো, এম মানে যেহেতু আণবিক ভর, তাহলে আমাকে এই যে নাইট্রোজেন, নাইট্রোজেনের আণবিক ভর কত, কে বলতে পারবা? নাইট্রোজেনের আণবিক ভর কত বলো? এই নাইট্রোজেন আণবিক ভর কত? এটা আণবিক ভর কত বলো তো? নাইট্রোজেনের আণবিক ভর কত? আমাদের মূলত নাইট্রোজেন আণবিক ভর কত? আমরা জানি নাইট্রোজেন আণবিক ভর হচ্ছে 14। বাট 14। দেখো 14, কিন্তু আজ পর্যন্ত তুমি যতদিন পড়ালেখা করছো করে আসছো, কোনোদিন এই নাইট্রোজেনকে সিঙ্গেল দেখছো বলো তো? এই নাইট্রোজেন কোনোদিন শুধু এন লেখা দেখছো কোথাও? কোথাও শুধু এন লেখা দেখছো? না। তার মানে নাইট্রোজেন সিঙ্গেল থাকতে পছন্দ করে না। নাইট্রোজেন সবসময় কিভাবে থাকে, ডাবল আকারে থাকে, কারণ অষ্টক পূরণের জন্য। তাহলে নাইট্রোজেন এই যে দিলাম N2, এখন এই 14 দোকানে কত হয়ে গেল, 14 দোকানে কত, 28। তার 28। মানে আণবিক ভরটা আমাদের কত, এখানে 28 বসাইতে হবে। কত বসাইতে হবে, 28। 15 ভাগ দেওয়া হচ্ছে কত, 28 দাও, কত হয় দেখো, 15 ভাগ হচ্ছে 28 দিলাম। তাহলে আমাদের হয়ে গেছে কত, 0.53। 0.53 মানে হচ্ছে 6 দেবা এত। এটা আমি পাইলাম মূল সংখ্যা, এত মূল পাইলাম। এবার এত তো আমি মূল পাইলাম, তাহলে এটা বসাবো কোথায়? জাস্ট এখানে সুন্দর করে বসাই দাও। 0.536 ইন্টু আর এর মান হচ্ছে 0.0821। আর এর মান এখানে অন্যটা বসালে সবগুলো মান চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছো? তোমাকে আর এর মান অবশ্যই এখানে 0.0821 এটা ইউজ করবা। টি এর মান কত, 300 ডিভাইডেড বাই নিচে পি এর মান কত পাইলাম আমি, পি এর মান আমি কত পাইলাম, পি এর মান পাইছি হচ্ছে দেওয়া আছে 0.5। 0.526। এখন এই টোটালটা হিসাব করলে আয়তন কত হবে বলো তো? এই টোটালটা হিসাব করলে আয়তন হবে 25.05। এবার বলো আয়তনটা কিসে আসবে, মিলিলিটার না লিটারে? কোনটা আসবে বলো তো, মিলিলিটার আসবে না লিটার আসবে? এটার আয়তনটা তোমার আসছে, এটা মিলিলিটার আসছে না লিটার আসছে, বুঝবো কিভাবে বলো তো? কিসে আসছে? খুবই সহজ। দেখো তো, এটা যারা হচ্ছে বুঝতে পারো না, লিটারে। দেখো এই যে দেখো, ধন্যবাদ, লিটারে আসছে। এটা আমি বুঝবো কিভাবে, বোঝার জন্য খুবই ছোট্ট একটা ইয়ে আছে। এই যে আর এর মানটা বসাইছি, আর এর মানের এরপর একক কি ছিল বলতো? লিটার, অ্যাটমসফিয়ার, পার মোল, পার কেলভিন, এটাই তো ছিল। তাহলে এলটা কি, লিটার না? তাহলে এটা তো আয়তন, তাহলে এই লিটার। এটা হচ্ছে আমাদের আনসার। তুমি এই ম্যাথটা, এই এন এর মান আমি এখানে বের করছি, তুমি এখানে এন এর মানটা বের না করে এই এনটা ধরে নিয়ে তুমি এই যেখানে এন এর জায়গায় ডাব্লিউ বাই এম বসাইতে পারতা। পেরে মানে হচ্ছে বসে তুমি ম্যাথটা করতে পারতা, কোনো সমস্যা নাই। তুমি যেভাবে করো সেভাবে হবে। বাট তুমি বাইরে থেকে বের করতে পারো, এখান থেকে বের করতে পারো, তুমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বের করে ম্যাথটা করতে পারো। দেখো, এটা কি বুঝতে পারছো একদম ক্লিয়ারলি? একদম ক্লিয়ার ভাবে বোঝার কথা, এটা কোনো সমস্যা হওয়ার কথা না। চলো আমরা একটু সামনের দিকে আগাই, আমাদের এখন আরো প্রচুর কোশ্চেন আছে। দেখো এবার আরেকটা কোশ্চেন, এটা তোমরা নিজেরা করবা, বাট আমি একটু দেখাই দেবো শুধু। 30°C তাপমাত্রায় 12 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আছে, কি আছে, 12 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন 5 লিটার হলে তখন ওই গ্যাসের চাপ কত হবে? দেখো 12 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত দেওয়া আছে, 5 লিটার হলে তখন ওই গ্যাসের চাপ কত, চাপ মানে কি পি, পি সমান কত, এটা তোমাকে বের করতে হবে। তাহলে আমরা তো আদর্শ গ্যাস সমীকরণ একটা সূত্র জানি, পিবি ইকুয়াল টু কি জানি, এনআরটি। এটাই তো শুধু জানি এখন অব্দি আদর্শ গ্যাস সমীকরণ। এখন অব্দি আমরা জানি যে আদর্শ গ্যাস সমীকরণ সূত্রটা কি, এটা আমরা জানি মূলত আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে সূত্রটা কি, এটা আমি বসালাম। খুব মনোযোগ দিয়ে দেখো। তাহলে এইবার আমি যদি এখান থেকে পি এর মান বের করতে চাই, তাহলে এন আর টি ডিভাইডেড বাই নিচে কি বসাবো, নিচে বসাবো ভি। সবগুলা মান দেওয়া আছে, এখান থেকে শুধু তুমি কার মান বের করবা, এন এর মান। এন ইকুয়াল টু কত, এন ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই এম, ডাব্লিউ বাই এম। এবার আমাকে বলো তো, এখানে দেওয়া আছে ডাব্লিউ এর মান 12 গ্রাম। কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর কত, এটা আণবিক ভর কত, কার্বনের কত, কার্বনের হচ্ছে 12 যোগ অক্সিজেনের 12। হচ্ছে 16, 16 আর 16 কত, 32। 12 আর 32 যোগ করলে কত হয়, 44। তাহলে নিচে বসাও 44। এটা হিসাব করে শুধু এখানে মানটা বসাবা। এখানে সবগুলো মান বসালে আমাদের এটার মান আসবে কত মান, এটার মান আসবে হচ্ছে 1 দেখো এটার মান আসবে 1.35524। এত কি আসবে, এটার এককটি কি হবে, মিলিমিটার অফ মার্কারি বলতো? মিলিমিটার অফ মার্কারি না, না হচ্ছে প্যাসকেল, এককটা কি হবে বলতো, কি হবে, এককটা কি হবে? Pascal।
ঠিক আছে, এই মনোযোগ, বুঝতে পারছো? এই মনোযোগটাই দিও, তাহলে ভালো করবো। এই মনোযোগটা দিও। দেখো তো, এখানে যে আর এর মানটা বসাবা, আর এর মানটা কিসে বসাবা? আর এর মানের একক কি? লিটার, এটিএম, পার মোল, পার কেলভিন। এই এককের মধ্যে কোনো মিলিমিটার অফ মার্কারি, কোনো পেস্কেল, কোনো কিছু আছে? কিছু আছে? এখানে কি আছে? এটা কার একক? এটা কার বলো তো? চাপ না? এটা পি এর চাপের একক না? তাহলে এখানে কত পড়বে? এত অ্যাটমসফিয়ার, এত এটিএম। আনসার। বুঝতে পারছো? একদম ক্লিয়ার। একদম মানে হচ্ছে খুবই মনোযোগ দিয়ে দেখবা, তাহলে সবগুলো একদম বিস্তারিত বুঝতে পারবা। তারপরে দেখো, তারপরে হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলতে নেক্সট আরেকটা নেক্সট টপিক, গ্যাসের ঘনত্ব নির্ণয় করো। এবার গ্যাসের ঘনত্বটা আমি কিভাবে নির্ণয় করবো? খুবই ইজি। গ্যাসের ঘনত্ব নির্ণয় যদি আমি করতে চাই, গ্যাসের ঘনত্ব নির্ণয়টা খুবই ইজি। গ্যাসের ঘনত্ব নির্ণয় আমাদের খুবই ইজি, খুব ইজি। তুমি শুধু মনোযোগ দিয়ে দেখবা যে গ্যাসের ঘনত্বটা নির্ণয় আমি কিভাবে করতে পারি। তাহলে কিভাবে করতে পারি? করতে পারি হচ্ছে, দেখো, গ্যাসের ঘনত্বটা আমরা এভাবে নির্ণয় করতে পারি। কিভাবে গ্যাসের ঘনত্বটা নির্ণয় করা যায়? তুমি প্রথমে একটা কাজ করবা, আদর্শ গ্যাস সমীকরণ রাখলাম, পিভি ইকুয়াল টু এনআরটি। মূলত আজকে যত ধরনের যা কিছু আমরা পড়ছি বা পড়বো সামনে, সবকিছু এই গ্যাসের মান হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ, পিভি ইকুয়াল টু এনআরটি। সকল যা কিছু আছে সবকিছু পিভি ইকুয়াল টু এনআরটি এর উপর ডিপেন্ড করে। তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি, এটা আমি পড়লাম। পড়ার পরে এবার এখান থেকে আমি কার মান বের করবো? ঘনত্ব। এবার আমাকে বলো তো, এই ঘনত্ব যে আমি বের করবো, ঘনত্ব সমান কি? উপরে হচ্ছে ভর, নিচে হচ্ছে কি? আয়তন। এটা তো জানো নাকি? এটা অনেকে জানো না, আমি জানি এটা অনেকে জানো না, বাট এটা শিখে নিবা আজকের পর থেকে, এটা শিখে নিবা। তাহলে ঘনত্ব রিলেটেড কি? ঘনত্ব ইকুয়াল টু হচ্ছে ভর বা আয়তন। ঘনত্বের সূত্র কি? ঘনত্বের সূত্র হচ্ছে ভর, উপরে হচ্ছে ভর, নিচে হচ্ছে আয়তন। তুমি এই ভরের জায়গায় কি থাকতে পারে? ওজনও থাকতে পারে, এটাও তো ভর। ওজন, ভর অথবা ওজন ডিভাইডেড বাই কি? আয়তন। আবার ভর আর ওজন যদি একত্র করে ফেলো না, আর দুটো আলাদাই থাকে। দেখো, তাহলে এবার উপরে ভর, ঘনত্বকে কি দ্বারা প্রকাশ করা হয় জানো? কি একজন বলো তো, ঘনত্বকে কি দ্বারা প্রকাশ করা হয় বলতো? এ বি সি না ই? কোনটা দ্বারা প্রকাশ করা হয়? এ বি সি না অর ই? V, এ বি সি না V, ই? কোনটা বলো তো? ভি দ্বারা? ঘনত্বকে কি দ্বারা প্রকাশ করা হয় বলতে পারবা? Rho, হ্যাঁ, এ মাশাআল্লাহ, ঠিক আছে। একটা তো বলছে ঘনত্বকে, এটা ঠিক আছে যে ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়, কারণ সবকিছুর ঘনত্ব তো রো। বাট ঘনত্ব ডেনসিটি মানে কি? ঘনত্ব না? ডি লাগবে, ডি দ্বারা প্রকাশ করা হয়। ভর, উপর হচ্ছে ভর, ভর কি? ভর হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই আয়তন। আয়তন কি দ্বারা প্রকাশ করে? এটা না বললে কেন হয়? এটা কি দ্বারা প্রকাশ করে? বি দ্বারা। তার মানে এটা B, হচ্ছে। এখন দেখো, জাস্ট এই জিনিসটা আমি কি করবো এখন? এই সূত্রের মধ্যে আনবো। সূত্রের মধ্যে যদি আমি এই জিনিসটা আনতে পারি, তাহলে আমাদের কি শেষ? সূত্রের মধ্যে দেখো, সূত্রের মধ্যে আমি গ্যাসের ঘনত্ব নির্ণয়ের জন্য আমি যদি এটা আনতে পারি, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে ঘনত্ব সমান কি জানি? ঘনত্ব সমান জানতে পারি হচ্ছে ভর ডিভাইডেড বাই আয়তন। ঘনত্ব সমান জানি আমরা হচ্ছে ভর ডিভাইডেড বাই কি জানি? আয়তন। তাহলে আমি এখন কোনোভাবে এই পাশে যদি ভর আর আয়তন এটা যদি বাম পাশে আনতে পারি, দেখো, এটা যা আছে ভর বা আয়তন ডাব্লিউ বাই ভি, কোনোভাবে এখানে যদি ডাব্লিউ বাই ভি এটা আনতে পারি, তাহলে তো এটার পরিবর্তে আমি ডি লিখতে পারবো, তাই তো? কোনোভাবে যদি আনতে পারি, এটা করতে ডি লিখতে পারবো, তাহলে আমাদের শেষ। এখন এটা আমরা আনবো। আনার জন্য কি করতে পারি? পি বি ইকুয়াল টু এন এর পরিবর্তে আমি কি লিখবো? এন এর পরিবর্তে লিখবো ডাব্লিউ বাই এম। লিখলাম। এই আর টি জায়গায় থাকবো। থাকার পর আমাকে এখন দেখো তো, এই আর এর গুণ করো, মানে ক্রস গুণন যাকে বলে। আর টি ইকুয়াল টু হচ্ছে পি বি এম। পি বি এম। আমার দরকার কি? দরকার হচ্ছে উপরে হচ্ছে ডাব্লিউ, ঠিক এই ডাব্লিউ এর নিচে কি? এর নিচে হচ্ছে ভি। তাহলে ভিটা বসাও, এই ডাব্লিউ ডিভাইডেড বাই এই যে ভি। এই ভিটা এই পাশে কি আছে? গুণ আছে। তাহলে এই পাশে আসলে কি হবে? অবশ্যই ভাগ হবে। তাহলে ভি বসাও। ইকুয়াল টু দিলাম। দেখো, ইকুয়াল টু দিলাম। এই ইকুয়াল টু, এবার আমাকে বলো তো, উপরে এখানে এই উপরে এই পিটা আর এই এমটা যা আছে তাই তো থাকবে। এই পি এবং এম যা আছে তাই। এখানে এই ডাব্লিউ এর সাথে এই আর কি সম্পর্ক? আর টি। ডাব্লিউ এর সাথে আর টি কি সম্পর্ক? গুণ সম্পর্ক। তাহলে এই পাশে এসে কি হবে? এই পাশে গুণ সম্পর্ক আছে, এই পাশে নিঃসন্দেহে ভাগ হয়ে যাবে এই আর টি। এখন আমাকে বলো তো, এই যে ডাব্লিউ বাই ভি, ডাব্লিউ বাই ভি এইটুকুর পরিবর্তে কি লিখতে পারি? এই ডাব্লিউ বাই ভি এর পরিবর্তে লিখতে পারি ডি। ডি মানে তো ঘনত্ব। ডি ইকুয়াল টু পি এম ডিভাইডেড বাই আর টি। এই বসালাম। খুবই ইজি। তোমাদের মূলত রসায়ন এত ইজি, পরীক্ষা দিবার মানে হচ্ছে 90+ মার্কস পাবা, এত সহজ। শুধু মনোযোগ, তোমাদের দরকার শুধু মনোযোগ দিয়ে পড়ালেখা করা, আর কিচ্ছু না। যারা মনোযোগ দিয়ে পড়ালেখাটা করতে পারবে এবং নিয়মিত পড়তে পারবা, তারা 100% ভালো রেজাল্ট করবে, 100%। তাহলে এটা কি আমাদের? এটা হচ্ছে ঘনত্ব নির্ণয় সূত্র। ওই যে উপরে লেখা আছে, তাও এখানে লিখে দেয়, এটা হচ্ছে ঘনত্ব নির্ণয়। কি নির্ণয়? এটা হচ্ছে ঘনত্ব নির্ণয় ফর্মুলা। এখন এইখান থেকে পারবা না এমন কিছু আছে? না। কারণ ঘনত্ব সমান ডি লেখা আছে, পি সমান চাপ, এম হচ্ছে আণবিক ভর, আর কি? আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক,
আর টি হচ্ছে তাপমাত্রা। এবার আর এর মানটা এখানেও কিন্তু আর এর মানটা কত বসাবা? 0.0821। সব জায়গায় আর এর মান মূলত এটাই বসাবা। এর অন্য যে কোনো জায়গা আছে যেগুলো শক্তি নির্ণয় করে মূলত শক্তি রিলেটেড, সেখানে তুমি 8.314 এই মানটা বসাবা। আর বাকি যে মানগুলো আছে 8.314 ইন্টু 10⁻⁷ ওগুলা বসানোর দরকার নেই, কারণ যতই তুমি ওগুলা ঝামেলা করবে ততই তোমার জন্য আরো ঝামেলা হবে। তারপরে দেখো, এবার হচ্ছে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা খুব মনোযোগ দিয়ে পড়ো, খুব মনোযোগ। আমরা মাত্র যা পড়লাম এই রিলেটেড একটা প্রশ্ন পরীক্ষা চলে আসছে। আমরা মাত্র যা পড়লাম এগুলা তোমাদের বইয়েরই প্রশ্ন, বই থেকে দেওয়া হয়েছে। খুবই সহজ কোশ্চেন এবং খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেন, আজকে যে কোশ্চেন গুলা পড়লাম এগুলো একদম অ্যাডমিশন পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি আছে অ্যাডমিশনের প্রিপারেশন নিয়ে থাকো, তোমরা শুধু অ্যাডমিশনের বইটা খুলে দেখবা, তাহলে বুঝতে পারবা কি আসছে আর কি আসে নাই। দেখো, 100°C তাপমাত্রায় আরেকটা জিনিস বলি, এই যে শেষ সময় আসে একটা কথা বলি। তোমাদের যেহেতু পরীক্ষা, দেখো এই যে টাইম, সময়ের মূল্য যে না দিবা এখন, সে সারা জীবন এটার জন্য আফসোস করবা। মনে হবে, ইস আমি যদি ইন্টারমিডিয়েট সময় আরেকটু ভালো পড়তে পারতাম, তাহলে আজকে ভালো অবস্থানে থাকতাম। এটা তোমরা অবশ্যই বলবা, যাতে তোমাদের এই আফসোসটা কোনোদিন না হয় যে আরেকটু যদি পড়তে পারতাম ভালো জায়গায় যাইতে পারতাম। এই কথাটা যাতে, বা এই আফসোসটা সারা জীবন তোমাকে ভোগাবে। তাই তুমি কখনো এই আফসোসটা যাতে না হয়, এর জন্য এখন সময় গুরুত্ব দাও এবং নিয়মিত পড়ালেখা করো। নিয়মিত জাস্ট একটু একটু করে পড়ো প্রত্যেক দিন। আমাদের এখানে ফ্রি ক্লাস হয়। ফ্রি ক্লাসের পাশাপাশি তুমি যদি আরো ধারাবাহিকতা বজায় রাখতে চাও, তাহলে তুমি আমাদের এই মানে হচ্ছে এই পেইড বেসে ভর্তি হতে পারো। এখানে খুবই নামমাত্র একটা পেইড বেস, মানে ফ্রি, নামমাত্র একটা ফ্রি। এই ফ্রিতে তুমি আমাদের সাথে যুক্ত হতে পারো। যুক্ত হলেই তুমি একদম আজকে যুক্ত হবা, আজকে তুমি নিয়মিত একটা রুটিনের মধ্যে চলে আসবা। যারা এখানে যুক্ত আছে তারা আসলে বুঝতে পারছে যে এখানে কি হচ্ছে বা না হচ্ছে, তারা বুঝতে পারবে। দেখো, এদিকে খেয়াল করো তাহলে, যাদের ভালো রেজাল্ট করা আসলে প্রকৃতপক্ষে ইচ্ছা আছে, তারা নিয়মিত পড়ালেখা করো এবং কারো না কারো গাইডলাইন ফলো করো। আমি এটা প্রতিনিয়ত বলি। তুমি যদি এই শেষের সময়, দেখো এই শেষের সময়ে কেউ যদি গাইডলাইন ফলো না করো, দেখো কেউ যদি হচ্ছে এই শেষের সময়ে কারো গাইডলাইন ফলো না করো, তাহলে তুমি সবার থেকে পিছনে পড়ে যাবে। কারণ তোমাকে কি পড়তে হবে কি পড়তে হবে না, কোনটা কি করবা, এটা অবশ্যই তোমার জন্য জরুরি। এটা তুমি এখন বুঝতে পারবা, কিছুদিন গেলে বুঝতে পারবা। যে তুমি শুধু হতাশ হয়ে পড়বা যে কি করবো কি করবো না। তুমি যেখানেই হোক, কারো না কারণ গাইডলাইন, হতে পারে তোমার বড় ভাই, কোনো টিচার, হতে পারে তোমার আপনজন, বা হতে পারে তোমার হচ্ছে কোনো কোথাও কারো কাছে পড়বা, যে কোনো ভাবে কারো না কারো তোমার গাইডলাইনে ফলো করতেই হবে, নাহলে তুমি ভালো করতে পারবে না। দেখো তাহলে এখানে কি কি দেওয়া আছে নির্ণয় করি। 100°C তাপমাত্রায় 1.0526 অ্যাটমসফিয়ার চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ঘনত্ব কত হবে? তো তাপমাত্রা দেওয়া আছে কত? 100°C। এখন এটাকে জীবনে সেলসিয়াস রাখা যাবে? এটাকে কি করতে হবে? কেলভিনে নিতে হবে। এখন এটাকে যদি কেলভিনে নিতে হয়, কত যোগ করতে হবে এর সাথে? 273। 100 সাথে 273, ধন্যবাদ। 100 সাথে 273 যোগ করলে কত হবে? আমি যদি 100 সাথে 273, হ্যাঁ 373। বাহ, সবাই তো পারে, কি একটা অবস্থা, সবাই পারে। দেখো 373, তোমরা সবাই অনেক মেধাবী, বুঝতে পারছো? শুধু মেধার যথাযথ ব্যবহার করো। শুধু রিলস না দেখে, দেখো এই শুধু এই জিনিসটা না করে এটাকে একটু বাস্তবে প্রয়োগ ঘটা, বুঝতে পারছো? একটু রিয়েলে আসো, তাহলে বুঝতে পারবা। শুধু এই তোমাদের যে মেধা, বা এত পরিমাণ তোমাদের মেধা এবং এত পরিমাণ মেধাবী তোমরা, শুধু এই জায়গায় ইউজ করো না, মানে রিলসে ইউজ না করে একটু বাস্তবিক চিন্তা করো, তাহলে ভালো কিছু করতে পারবে। তারপরে দেখো, চাপ কি কত দেওয়া আছে? চাপ হচ্ছে 1.0526 অ্যাটমসফিয়ার, এটা আমাদের চাপ দেওয়া আছে। তারপর কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ঘনত্ব দেওয়া আছে, ঘনত্ব নির্ণয় করতে হবে। এবার মাত্র শিখলাম ঘনত্ব সূত্র কি, ডি সমান সমান PM/R2। শেষ, বসাও। আর এর মান কত? আর এর মান হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার, লিটার এটিএম। আবার এটা সর্বনাশ, এটা আবার দুই চিন্তা করবা, এটা হচ্ছে লিটার এটিএম পার মোল, এই পার মোল পার কেলভিন। তাহলে এই পি পি চাপ কত দেওয়া আছে? 1.0526 ইন্টু এম এর মান কত? এম মানে কি বলতো? এম মানে কি? এম মানে কি বলতো? এই এম মানে কি? এম মানে হচ্ছে আণবিক ভর। কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর কত? কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর হচ্ছে 44 গ্রাম। মাত্র আমরা বের করলাম, একটু আগে বের করলাম, হ্যাঁ ধন্যবাদ। এই 44 গ্রাম ডিভাইডেড বাই, তারপর নিচে আর এর মানটা কত বলতো? আর এর মানটা কত? সামিয়া ইসরাত, হ্যাঁ সামিয়া ইসরাত, খুব ভালো বুঝতে পারতেছে, খুব ভালো রেসপন্স করতে সামিয়া ইসরাত। অবশ্যই নিয়মিত পড়ালেখা করো, তাহলে আরো ভালো করবে। হচ্ছে হরিজান না, এরাও খুবই ভালো পড়ালেখা করে এবং হচ্ছে মানে খুবই রেসপন্স করে। দেখো 44 গ্রাম, আর এর মান হচ্ছে আমাদের কত? 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। তোমাকে আর অত কিছু বসানোর দরকার নেই, কারণ তুমি কেন বাড়তি ঝামেলা করো? এখানে তুমি কোনোটার একক বসাবো না, এটা একটা বুদ্ধিমানের কাজ। তুমি যদি প্রত্যেকটা ক্ষেত্রে একক বসাও, একটা বাড়তি ঝামেলা না? তুমি এই বাড়তি ঝামেলাটা কেন করবা? যার কারণে তুমি এককটা বসাবো না। ইন্টু টি, তাপমাত্রা কত? তাপমাত্রা হচ্ছে 373। তাহলে হ্যাঁ ধন্যবাদ, 373। এবার এটা হিসাব করে বলো তো কেউ একজন, এটার আনসার কত হবে?
কি একজন এটা হিসাব করে বলো তো একটু, এটা উত্তরটা কত হবে মূলত? 1.0526। দেখো 1 কত হবে আনসারটা? 1.05। এবার বুঝবো কে রাস্তাঘাটে ক্লাস করছে, কে ভালোভাবে ক্লাস করে। 26 ইন্টু হচ্ছে 44 ডিভাইডেড বাই কত? 0.0821 ইন্টু হচ্ছে 373। 373 ভাইয়া 1.512 কত বললা? কত বললা? 512 হ্যাঁ ধন্যবাদ অনন্যা, ধন্যবাদ। তারপর হচ্ছে হরিজানা তো বলতে আছে, সবাই ধন্যবাদ। তার মানে তোমরা হচ্ছে পড়া টেবিলে আছে এবং হচ্ছে পড়া খুবই মনোযোগ দিয়ে ক্লাসটা করছো, আমি এটা বুঝলাম আর কি। আমার কাছে যদিও ক্যালকুলেটার আছে, তারপরে বললাম 1.512 না, 1.512, বা টু এর পরে কত? টু, দেখো 1.512, টু এর পরে কত আছে? 3 না, তুমি এখানে 4 দাও, এত হচ্ছে গ্রাম পার ঘনত্ব, ঘনত্বটা হচ্ছে গ্রাম পার লিটার, এই গ্রাম পার লিটার এটা আনসার। দেখো তো এটা বুঝতে পারছো কিনা, একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারছো কিনা? একদম ক্লিয়ার ভাবে এই প্রশ্নটা বুঝতে পারছো? সবাই একটু জানো। হ্যাঁ, অনেক ক্লিয়ার ভাবে বুঝতে পারো। তার মানে এই যে আমরা যেভাবে ক্লাসটা নিলাম, এই ক্লাসগুলো তুমি যদি নিয়মিত, এই ফ্রি ক্লাসগুলো আমাদের নিয়মিত চলবে, ফ্রি পাশাপাশি পেইড ক্লাস আমাদের চলছে। পেইড ক্লাস তো এখানে তো মাত্র তোমাদের দেখালাম, পেইড ক্লাস এর থেকে আরো অনেক আগে হয়। তোমরা হচ্ছে নিয়মিত ক্লাস করবা, ফ্রি ক্লাস নিয়মিত চলবে, নিয়মিত ক্লাস করবা এবং এইগুলা সুন্দর করে নোট করে ফেলবা। তাহলে যখন পরীক্ষা দিবা তখন ভাইয়াদের কথা মনে পড়বে, না ভাইয়ারা কিছু পড়ে গেছে, বুঝতে পারছো? তুমি এই প্রশ্নের মানে হচ্ছে ক্লাসটা করার পর তুমি শুধু নোট করার পরে ক্লাসটা করবা, তারপর নোট করবা। নোট করার পরে তুমি তোমার বই খুলবা। বই খুলে যদি প্রশ্ন না পারো তখন আমাকে বলো, ভাই কি পড়ালেন, আমি তো কিছু পারছি না। তখন আসলে বুঝতে পারো তুমি কিছু পারবা কিনা। বই খুলে দেখবা, ও কি আমার তো এটা পড়া শেষ, আমার এটা পড়া শেষ, সবকিছু পড়া শেষ, এটা তোমার মনে হবে।